অনেকে তো আবার বলে তৃণমূলের সমর্থকরা, আইসিপিআইএম দেখে যা, তৃণমূলের ক্ষমতা দেখে যা। তাদের লজ্জা বলে কিছু নেই। এই তৃণমূল দলটার চুরি করার ক্ষমতা রয়েছে, এই তৃণমূল দলটার দুর্নীতি করার ক্ষমতা রয়েছে, ওই পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানোর ক্ষমতা রয়েছে, বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। এই তৃণমূল দলের ক্ষমতা নেই শিল্প আনা, এই তৃণমূলের দলের ক্ষমতা নেই গরিব কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। এই তৃণমূল দলের একটাই ক্ষমতা রয়েছে, কাটমানি কি করে খেতে হয়, পুলিশ প্রশাসনকে দিয়ে মুখ কিভাবে বন্ধ করাতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে ঘুষ নিতে হয়, এই তৃণমূল দলটা ভালোই জানে। যাই হোক, বাংলার মানুষ আজ না হলে কাল এর যোগ্য জবাব দেবে। সময়টা তৃণমূলের জন্য ভালো যাচ্ছে না, কারণ আপনারা জানেন একের পর এক দুর্নীতি কাণ্ড সামনে আসছে আর তৃণমূল কোণ ঠাসা হচ্ছে। বাংলার মানুষ বলা শুরু করে দিয়েছে 2026-এ নাকি তৃণমূল সরকারের পতন হবে। আমি জানি না 2026-এ তৃণমূল সরকারের পতন হবে কি হবে না, তবে একটা অংশের মানুষ বলছে এই তৃণমূল চোর, আরেকটা অংশের মানুষ বলছে তৃণমূল নাকি দারুণ উন্নয়ন করেছে। মানে উন্নয়নের জোয়ারে বাংলা ভেসে যাচ্ছে, এতটাই তৃণমূল উন্নতি করেছে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনাদের কি মনে হয়? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল একের পর এক হারছে, আর বাম সংগঠনগুলো সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান এসেছে। বলতে গেলে বাম দলগুলোতে ভিড় বাড়ছে, আর তৃণমূলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই বাম দলগুলোই। বিশেষ করে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে জোঁকের মতো তৃণমূলের পেছনে লেগে রয়েছে, তৃণমূল তো এমনি গালাগালি দেবে। তবে অবাক লাগে যখন এমন পরিস্থিতি যেখানে একের পর এক চুরি দুর্নীতি, যেখানে তৃণমূলের দিকে আঙুল উঠছে এই তৃণমূল চোর, সেখানে একটা অংশের মানুষ বলছে তৃণমূল নাকি দারুণ উন্নয়ন করেছে, যার ফলে তৃণমূলে যোগদানের হিড়িক বাড়ছে নাকি। আমরা এমনই একটা খবর আপনাদের সামনে আনবো, যেখানে আমরা কি দেখলাম, সিপিআইএম এর দুজন পঞ্চায়েত মেম্বার সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং শতাধিক মানুষ সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে? ভাবুক গ্রাম পঞ্চায়েতে হাজিপুর গ্রামে দুজন পঞ্চায়েত মেম্বার এবং শতাধিক মানুষ সিপিআইএম ছেড়ে তৃণমূল জয়েন করেছে। একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যারা তৃণমূলে যোগদান করেছে ওনারা কি বলছে। আজকে আপনি সিপিএম ছেড়ে তৃণমূলে জয়েন কেন করলেন? পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওনার কার্যকলাপ বা উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এই জন্য, এবং বিভিন্ন রাজ্যে যে কেন্দ্র সরকারের যেসব রাজ্যে আছে তাদের নৃশংস অত্যাচার, এই দেখে আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশে থাকার এবং উন্নয়নের ধারা দেখে আমরা মাননীয় আমাদের এমএলএ সাহেব, উনি আমাদের এই এলাকায় যে উন্নয়ন ঘটাচ্ছে তা দেখে আমরা সিপিএম ছেড়ে অভিজিৎ রায় এমএলএ, ময়ূরেশ্বর বিধানসভার এমএলএ, ওনার হাত ধরে এই সিপিআইএম এর পঞ্চায়েত মেম্বাররা শতাধিক মানুষ তৃণমূলে যোগদান করেছে। আমার তো মনে হচ্ছে না যারা যোগদান করেছে তারা সদিচ্ছায় যোগদান করেছে, কারণ কথা বলার ধরনটা আপনারা দেখেছেন। পাশেই এমএলএ বাবু দাঁড়িয়ে রয়েছেন, তৃণমূলের এমএলএ বাবু, ওনার মুখ চোখগুলো দেখেছেন। কি মনে হচ্ছে আপনাদের ওনার মুখ চোখগুলো দেখে? আমি জানি না অ্যাকচুয়ালি ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে কিনা, তবে পঞ্চায়েত মেম্বাররা যে কথাগুলো বললেন,
মানে যাদেরকে দিয়ে ভিডিওটা বানানো হচ্ছিল, কেন আপনারা তৃণমূলে যোগদান করেছেন। ওনারা বলছেন এই তৃণমূল নাকি দারুণ উন্নতি করছে, তৃণমূল উন্নয়নের জোয়ারে বাংলাকে ভাসিয়ে দিচ্ছে, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে সেই জন্যে তারা সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। আরে বাংলার মানুষ কানা, ওনারা জানেন না কি দুর্নীতি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। জেলে পর্যন্ত গিয়েছে, জেল খাটছে শিক্ষামন্ত্রী। যারা চলে গিয়েছে আমি বিশ্বাস করতে পারছি না তারা নিজের ইচ্ছায় গিয়েছে। আমরা এমন একটা ঘটনা এর আগেও দেখেছি, যেখানে আপনারা দেখেছেন উত্তর দমদমের একমাত্র সিপিআইএম কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল। উনি কেন তৃণমূলে যোগদান করেছে এই সময়, যেখানে তৃণমূলের একের পর এক নেতারা দুর্নীতি করেছে, মানুষ ছি ছি করছে। অনেকেই বলছে এই তৃণমূল দলটা চোর হলেও জাত ভালো। এই দলে কেউ জয়েন করে? যারা জয়েন করছে ভয় দেখিয়ে জয়েন করানো হচ্ছে, এটা আমার অভিমত। বিভিন্ন জায়গা থেকে যা খবর আমরা পাচ্ছি। কিন্তু অনেকে আছেন যারা তৃণমূল দলটা ছাড়ছেন এবং তৃণমূল দলটা ছেড়ে সিপিআইএম এ যোগদান দিচ্ছেন। তারা কি বলছে তাদের কথাগুলো আপনারা একবার শুনুন। তো আপনারা তো একটা দল করতেন, হ্যাঁ? দল করতাম, চোরের দল থাকা যাবে না, মানে অসম্ভব চোর, নিচের থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত চোর। তো আপনাকে শুধু চোরের জন্য এই দলটা ছেড়ে দিলেন? এখান থেকে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হতে পাচ্ছেন যারা তৃণমূল দলটা ছাড়ছে তারা কি বলছে। তারা এই দলটাকে কি সত্যিই ভালো বলছে? এবং যারা ওই সিপিআইএম ছেড়ে সিপিআইএম এর পঞ্চায়েত মেম্বাররা ওই তৃণমূলে যোগদান করলো, তারা যখন বলছে উন্নয়ন করেছে, তৃণমূল নাকি উন্নয়ন করেছে, সত্যিই কি উন্নয়ন করেছে? যেভাবে দলটা কোণঠাসা আমরা দেখেছি, ওই ভাঙড়েও আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছে। আমার মনে হয় না তারা নিজের ইচ্ছায় যোগদান করছে। অ্যাকচুয়ালি তৃণমূলের ওই নেতাদের ওপরে, এমএলএদের ওপরে চাপ রয়েছে, উপর মহলের চাপ রয়েছে, যোগদান করাতে হবে। সে আপনি যেই দল থেকেই আনুন, তৃণমূলে যোগদান করাতে হবে। আমার মনে হয় যারা তৃণমূলে যোগদান করছেন তারা ভয় পেয়ে গিয়েছে। অনেকের সিটডারা শক্ত রয়েছে, কিন্তু জানেন তো, যদি ভয় দেখায় আপনার মেয়েটাকে তুলে নিয়ে যাব, যদি ভয় দেখায় আপনার গোয়ালঘর পুড়িয়ে দেবো, যদি ভয় দেখায় আপনার জমি দখল করে নেব, তারা এই ভয়েই হয়তো তৃণমূলে যোগদান করছে। না হলে যেই দলটা কোণঠাসা, যেই দলটা বিকাশ বাবুকে ভয় পাচ্ছে, ফিরদৌস শামীমকে ভয় পাচ্ছে, সিপিআইএম কে ভয় পাচ্ছে, যেই সিপিআইএম 0.5% ভোট, তার কারণ জোঁকের মতো এই তৃণমূলের পেছনে পড়ে রয়েছে। তৃণমূলের দুর্নীতি সামনে এনেছে এই সিপিআইএম। সে আরজি কর ইস্যু বলুন, সন্দেশখালী ইস্যু বলুন, বা এই যে চাকরি চুরির ইস্যু বলুন, দেখবেন কোথাও বামেদের আইনজীবীরা, কোথাও মীনাক্ষী মুখার্জি, কোথাও নিরাপদ সর্দার এই তৃণমূলের পেছনে লেগে রয়েছে সিপিআইএম দলটা, যার ফলে সিপিআইএম কে ভয় পায়। আর এইভাবে তৃণমূলে যোগদান করিয়ে যদি ভাবে তৃণমূল জিতে যাবে, তৃণমূল একাই 100, তৃণমূলের অনেক ক্ষমতা রয়েছে। অনেকে তো আবার বলে তৃণমূলের সমর্থকরা, আইসিপিআইএম দেখে যা, তৃণমূলের ক্ষমতা দেখে যা। তাদের লজ্জা বলে কিছু নেই। এই তৃণমূল দলটার চুরি করার ক্ষমতা রয়েছে, এই তৃণমূল দলটার দুর্নীতি করার ক্ষমতা রয়েছে, ওই পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানোর ক্ষমতা রয়েছে। বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। এই তৃণমূল দলের ক্ষমতা নেই শিল্প আনা, এই তৃণমূলের দলের ক্ষমতা নেই গরিব, কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। এই তৃণমূল দলের একটাই ক্ষমতা রয়েছে, কাটমানি কি করে খেতে হয়, পুলিশ প্রশাসনকে দিয়ে মুখ কিভাবে বন্ধ করাতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে ঘুষ নিতে হয়, এই তৃণমূল দলটা ভালোই জানে। যাই হোক, বাংলার মানুষ আজ না হলে কাল এর যোগ্য জবাব দেবে। আর যারা সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করছে, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছে, বা অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে, তাদেরকে বলবো সিটডারা শক্ত রাখুন। এইভাবে সিটডারা বিক্রি করে দেবেন না।
এখনো পর্যন্ত দেশে আইন রয়েছে, এখনো পর্যন্ত বিকাশ বাবু রয়েছেন, ফিরদৌস শামীমরা রয়েছেন, বামেরা রয়েছেন। ভয় পাবেন না। আর ভয় পেয়ে যদি আপনার সিটটা বিক্রি করে দেন ওই দলটাতে, যেখানে মানুষ বলে এই দলটাতে নাকি চোরেরা থাকে, চোরেদের অবস্থান এই দলে, আর সেই দলে যদি আপনারা যান তাহলে আপনারা আপনাদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিচ্ছেন। আপনি কি আপনার ছেলে মেয়ের দিকে তাকাতে পারবেন? ভাববেন একবার। তবে আমি মনে করি না যারা তৃণমূলে যোগদান করছে সদ ইচ্ছায় যোগদান করছে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।